এত এত রান্নার আয়োজন কি জন্য সেটা দেখতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। তো জাম্পিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে চিকেন রোস্টের জন্য চিকেনগুলো মাখিয়ে হাফ আওয়ারের মতো রেখে দিই। তারপর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিই এবং রোস্টের জন্য পেঁয়াজ ছুলতেছি, পেঁয়াজ বাটতেছি। তারপর গরম পানির মধ্যে রোস্টের জন্য গুঁড়া দুধের পাউডার মিক্স করে রেখে দিলাম। তারপর রোস্টের মশলাগুলো গোলাইতেছিলাম। এগুলো গরম করে গুঁড়া সরাসরি ঢালার থেকে এভাবে মশলা তৈরি করে হালকা একটু টক দই এবং রাঁধুনির যে মশলাটা আছে রোস্টের সেটা সব মিক্স করে কতক্ষণ এভাবে সব মশলা একত্র করে রাখলে কাজটা দ্রুত আগায়। তারপরে যে চিকেন মাখা আধা ঘন্টা পরে এগুলো রোস্টের জন্য ভেজে উঠায় রাখলাম। এদিক দিয়ে ডেকোরেট থেকে থালি বাসন হিসাব পরে থালাবাটি। তারপর আইটেমের মধ্যে রুই মাছ ছিল, রুই মাছটা হলুদ মরিচ মাখিয়ে রুই মাছটা ভেজে ফেলি। তারপর রোস্টের জন্য প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে বাদাম বাটা, তারপরে এক এক করে প্রত্যেকটা মশলা এখানে দিয়ে দিই তেলের মধ্যে, সস, এবং পরবর্তীতে ওই যে আধা ঘন্টা আগে যে মশলাটা স্পেশাল মশলাটা ছিল সেটা ঢেলে দিই। তারপর যখন এভাবে মশলা কষানো হয়ে যায় চিকেনগুলো দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। এখন হলো খাসিটাও রান্না হয়ে গেছে, গরুটাও রান্না হয়, মোটামুটি সকল রান্না শেষ হয়ে যায়। এখন শুধু পোলাওটা বাকি। তারপর পোলাও রান্না করতে করতে গলা শুকিয়ে যায়। এদিক দিয়ে মেহমান এসে পরে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার সময় আমি নিজেও খেয়ে নিই। তারপর পোলাওটা রান্না হয়ে গেলে চুলো অফ করে মেহমানদের সাথে বসে আড্ডা দিতেছিলাম। এরপরে তাদের নাস্তা দিলাম, মিষ্টি ছিল 3 রকমের, তারপরে নানান ফল ছিল। এরপরে দুপুরে খাবারের জন্য সব রেডি করে দিয়ে আসলাম। যেহেতু এখানে পুরুষরা খাবে, আমরা মহিলারা ঘরে বসি এবং সর্বপ্রথম আমি নিজের হাতেরই রান্না। সর্বপ্রথম আমি রুই মাছ খাই, তারপরে চিকেন রোস্টটা আর এই খাসির গোস্তটা, তারপরে এই যে বিফ রেজালাটা, এটা এত টেস্টি ছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করি। মোটামুটি সকল খাবারই অনেক সুস্বাদু ছিল এবং ভালো ছিল। তারপর সবার লাস্টে আমার ফুপ্পি আসে, ফুপ্পি খানা খাইতে বসে। তারপরে এই যে বাচ্চারা খাবার খাইতেছিল, ওদের কাছে দইটা অনেক ভালো লাগছিল। তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিতেছি, তারপরে খেলাধুলা করে